আমাদের দ্বারাই পরমেশ্বর পিতা তার জগৎ পরিত্রাণ করবেন, এই সংকল্প করেছেন। তো সেই সংকল্পটাকে আমাদের রূপায়িত করতে হলে আমাদেরকে কী করতে হবে না, ঈশ্বরের বাক্য পালন করে চলতে হবে। এখন আমরা পরমেশ্বর পিতার কাছে আমাদের অনেক রকম চিন্তা ভাবনা, অনেক রকম দুঃখ কষ্ট কথা বলি। আমরা চাই আমাকে এটা দাও, আমাকে ওটা করে দাও, আমার ছেলেকে মুখ করে দাও, আমার ছেলেকে মুখ করে দাও, আমারটা মুখ করে দাও। আমরা অনেকেই চাই, চাওয়ার জন্যই আসি পরমেশ্বর পিতার কাছে। কিন্তু পরমেশ্বর পিতা কী চায় আমরা একবারও খুঁজে দেখিনি। পরমেশ্বর পিতা আজ সারাদিন, পরমেশ্বর পিতা যে সারাদিন যে 12 ঘন্টা আমরা যে কার্য করছি, সেই 12 ঘন্টার মধ্যে কিন্তু 1 ঘন্টা কিন্তু ঈশ্বরের আছে। তাহলে আমি যদি অসুস্থ থাকি, অসুস্থ হয়ে যাই, আমি কিন্তু 1 ঘন্টা আর কাজ করতে পারছি না। তারপরে কাজ না করতে পারলে কী হবে, আরও অনেক পয়সা খরচ হয়ে যায়। কিন্তু 1 ঘন্টা আমরা পরমেশ্বর পিতাকে শ্রম দেইনি, সেই মূল্য দেইনি। তাহলে আমাদেরকে সেই পরমেশ্বর পিতার আজ্ঞা পালন করতে হবে। পরমেশ্বর পিতা যেটা চায় সেটা আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা নানা রকম অজুহাত দেখাই, নানা রকমভাবে বলি, কিন্তু কষ্টে পড়ে গেলে আমরা কি বলি, পিতা গো তুমি আমাকে উদ্ধার করে দাও, পিতা গো আমাকে উদ্ধার করে দাও, বলতে থাকি না। কিন্তু পিতা তোমার কাছে কী চাইছিল সেটাকে আর খুঁজে দেখছো, দেখিনি আমরা। কিন্তু আমরা কষ্টের কথাটা পরমেশ্বর পিতাকে যে বলি, সেই জন্যে কত সুন্দরভাবে শিক্ষা দেন যে ঈশ্বরের আজ্ঞাগুলো আমাদেরকে পালন করে চলতে হবে, আর ঈশ্বরের বাক্য মেনে চলতে হবে। তবে পরমেশ্বর পিতা আমাদের প্রতি সদয় হবেন, আর আমরা যেটা চাইবো সেটা পেয়ে যাব, যেন আমরা সেইভাবে চলি এবং সেইভাবে পাই।